जिंदाबाद जिंदाबाद इनकिलाब इनकिलाब जिंदाबाद जिंदाबाद मुजीबाद मुर्दाबाद इनकिलाब जिंदाबाद मुजीबाद मुर्दाबाद इनकिलाब जिंदाबाद इनकिलाब जिंदाबाद আগুন জ্বালো আগুন জ্বালো আগুন জ্বালো আগুন জ্বালো ভেঙে দাও গুড়িয়ে দাও সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও মুজিবাদ মুর্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ মুজিবাদ মুর্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ জেগেছে রে জেগেছে ছাত্র সমাজ জেগেছে গোপালগঞ্জ হামলা কেন প্রশাসন জবাব দেয় ওই প্রশাসন জবাব দেয় গোপালগঞ্জে হামলা কেন গোপালগঞ্জে হামলা কেন প্রশাসন জবাব দেয় ওই প্রশাসন জবাব দেয় গোপালগঞ্জে হামলা কেন আগুন লেগেছে ছাত্র সমাজ জেগেছে সাইদ ওয়াসিম মুগ্ধ যুদ্ধ সাইদ ওয়াসিম দর্শক ছাত্র জনতা রাস্তা ব্লকেট করলেও অ্যাম্বুলেন্স কিন্তু যেতে দিচ্ছে, অর্থাৎ যারা মুমূর্ষু অবস্থায় আছে বা অ্যাম্বুলেন্স নিয়ে আছে বা যাদের বিশেষ প্রয়োজন আছে আমরা দেখছি বা আপনারা দেখছেন তাদের কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে, বিকল্প রোড তাদের ব্যবহারের জন্য দেওয়া হচ্ছে। এই অ্যাম্বুলেন্সে মুমূর্ষু রোগী আছে বিধায় এই অ্যাম্বুলেন্সকে ছেড়ে দেওয়া হচ্ছে, যেমনটি আমরা আপনাদের দেখালাম। जिंदाबाद जिंदाबाद आजादी आजादी संग्राम संग्राम जनता जनता যে হামলাটা হয়েছে এটা আমাদের মনে করে দেয় গত বছর ঠিক এক বছর আগে যে ছাত্রলীগ আওয়ামী লীগরা আমাদের উপর হামলা করেছিল, তা আজকের এই দিনেই আমাদের রাজপথ লাল ছিল, কিন্তু গত বছর তারা ছিল পাওয়ারে, তারা ছিল ক্ষমতায়। এই বছর তারা ঘৃণিত, তারা নিষিদ্ধ। এই নিষিদ্ধ হওয়া সত্ত্বেও তারা কিভাবে আমাদের উপর হামলা করার সুযোগ পায়? আজকে বর্ষা ওঠে পুলিশ কি করছে, আজকে বর্ষা ওঠে আমাদের গভর্নমেন্ট কি করছে? আমরা আবার স্পষ্ট করে বলতে চাই, আমরা জানি আজকে এই বর্ষায় আমরা রাস্তায় দাঁড়াইছি, আমাদের ভাইরা, আমার বোন কলেজে পড়ে সে বাসায় যেতে পারতেছে না রাস্তা বন্ধ করার কারণে। সো আমরা সবাই এই জায়গায় ভুক্তভোগী, কিন্তু আমি আবার বলি যে এই নৃশংস হামলা আজকে আওয়ামী লীগ করেছে, এই খুনি লীগের শেষ না দেখে আমরা ছাড়বো না, আমাদের কর্মসূচি আমরা ছাড়বো না। এবং কিন্তু ভাইদেরকে আমরা আরেকটু রিকোয়েস্ট করি, কারো উস্কানিতে কারো মোট কথা এক ডিসিশনে চলবে। কেউ যদি বলে রাস্তা ছেড়ে দেন, আমাদের কেন্দ্রীয় নির্ধারিত ছাড়া আমরা কোনো দিকে নড়বো না। আমরা আবার স্পষ্ট করে বলতেছি
আমরা রাস্তা অবশ্যই ছাড়বো। প্রশাসন নাকি আমাদের টাইম নির্দিষ্ট করে দিচ্ছে যে 20 মিনিটের মধ্যে আমাদের রাস্তা ছাড়তে হবে। আমরা জনগণের জন্য রাস্তা ছাড়বো। আমরা জনগণের দায় নিয়ে রাস্তায় নামছি, আমরা প্রশাসনের দায় নিয়ে রাস্তায় নামি নাই। ওই নপুংসক প্রশাসন যে সন্ত্রাসী কর্মকাণ্ড থামাইতে পারে না, যে আমার ভাইয়ের নিরাপত্তা দিতে পারে না, আমরা সেই প্রশাসনের কথায় রাস্তায় ছাড়তে আসি নাই। আমরা এখন বিএনএস এর সামনে মার্চ করব। আমরা ওইদিকে মার্চ করে আমরা সিদ্ধান্ত নিব আমরা কখন আমাদের রাস্তা থেকে আমরা উঠবো, কখন আমরা পরবর্তী নির্দেশনা অনুযায়ী কাজ করব। আজকের এই প্রশাসন ব্যর্থ, আজকের এই প্রশাসন নিরাপত্তা দিতে পারেনি, আজকের এই প্রশাসন রক্ত দেখা গেছে চকবাজারে, রক্ত দেখা গেছে পিরোজপুরে, রক্ত দেখা গেছে ভোলায়, এবং আজকের যেই অস্ত্রের ঝনঝনানি আমরা গোপালগঞ্জ থেকে শুনেছি, এটার খবর আমরা ইনশাআল্লাহ। একটা বছর ভাইরা, একটা বছর এই ইন্টারিম সরকারকে আমরা সময় দিয়েছি। এই ইন্টারিমকে আমাদের এই বিপ্লবী ছাত্র জনতা বসিয়েছে। নাহিদ, আসিফ, হাসনাত, সার্জিস যারা ছিল বিপ্লবের ফ্রন্ট লাইনে, গণঅভ্যুত্থানের ফ্রন্ট লাইনে, তারা বসিয়েছে। তারা এতদিন সময় দিয়েছে, ঠিক আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই গোপালগঞ্জে আমাদের এই ইন্টারিম এবং প্রশাসন তাদেরকে দুধ কলা দিয়ে পুষে রাখতেছে। এইটা আমরা শেষ না থেকে আমরা ঘরে ফিরবো না। ইনকিলাব জিন্দাবাদ। ভাইরা আমার, আপনারা জানেন, ইতিমধ্যে অবগত আছেন, আমাদের এই জুলাইয়ের 1 দফার ঘোষক নাহিদ ভাইয়ের উপরে হামলা হয়েছে কিছুক্ষণ আগে। আমরা এখান থেকে স্পষ্টভাবে বলতে চাই, প্রশাসনের পাশে থাকার অবস্থায় কিভাবে আমার এই যে জুলাইয়ের ঘোষণার নায়ক তার উপরে হামলা হয়, প্রশাসনকে আঙ্গুল চুষে এখন এসে এখানে আমাদেরকে বলছে 20 মিনিট টাইম দেওয়া হচ্ছে, আপনারা রাস্তা ছেড়ে দেন। আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, আজকের এই 16 তারিখে আবু সাইদ আপনারা হত্যা করেছিলেন, এই প্রশাসনটাই আবু সাইদকে গুলি করে হত্যা করেছিল। আমরা সেই শোক কাটায় উঠতে পারি নাই, তার ভিতরে আবার আমাদের এক দফার ঘোষক নাহিদ ইসলাম সহ হাসনাত, সার্জিসের উপরে হামলা হয়। আমরা এখান থেকে স্পষ্টভাবে বলে দিতে চাই, আমরা রাস্তা ততক্ষণ ছাড়বো না যতক্ষণ পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি না হবে, উন্নতি না হবে। আমরা উন্নতি দেখতে চাই, আমরা নিরাপত্তা চাই, বাংলাদেশের মানুষ নিরাপত্তা চাই। আমরা এখানে অনেক শত শত গাড়ি এখানে জ্যাম পড়ে গেছে, আমরা তাদেরকে বলে দিতে চাই, আজকের এই ব্লকেট কর্মসূচি এই জনগণের জন্য, আপনাদের নিরাপত্তার জন্য, আপনাদের জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমরা এখান থেকে আরো কিছুক্ষণ এখানে অবস্থান করব, আমাদের কেন্দ্রীয় ঘোষণা না আসা পর্যন্ত আমরা এখানে ব্লকেট কর্মসূচি ছাড়বো না। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ 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 জিন্দাবাদ, আজকের জিন্দাবাদ জিন্দাবাদ, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ।